এবার দেখাবো সরকারি জায়গা থেকে জমি চুরি, মাটি চুরি সব দেখিয়েছি। সরকারি জায়গায় পুকুর ভরাটের অভিযোগ। সরকারি জায়গাতেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে, মাটি ফাটি দিয়ে একেবারে প্রায় পুকুর ভরাটই হয়ে গেছে সমস্তটা। এইটা টাকি রোডের ধারে, টাকি রোডের ধারে রাস্তার ওপরে পিডব্লিউডির জায়গা এবং টাকির পুরসভা 11 নম্বর ওয়ার্ডের ঘটনা। টাকি রোডের ধারে একটা পুকুর সহ জমি কেনেন সুমন দালাল নামে এক ব্যক্তি। সেই জমির সামনে পিডব্লিউডির জায়গা নয়াঞ্জুলি। সুমন দালাল সেই সরকারি জায়গা এবং নয়াঞ্জুলি বালি দিয়ে ভরাট করে দখল করে নিয়েছেন এবং নিজের পুকুর বালি দিয়ে ভরাট করে নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। সুমন দালাল, হ্যাঁ, তারপরে বালি ফালি দিয়ে ভরাট করে জায়গাটা তৈরি করছে, পুকুরটা ভরাট করে দিয়েছে। মাটি দিয়ে পুকুর ভরাট করেছে। এখানে ওই একটা ইয়ে হবে আর কি, গোডাউন টাইপের হবে হচ্ছে, এটুকু জানি, এর বেশি। পুরসভার 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কি করছেন? তিনি কি কোনো কিচ্ছু দেখছেন না? এই সুমন দালালের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযুক্ত কি বলছেন দেখি। ওখানে কোনো পুকুর ছিল না, ওটা কিন্তু ওটা বাস্তু জমি ছিল। পুকুর ডান দিকে, আমাদের ল্যান্ডের ডান দিকে আছে, আর সামনে যেটা নয়াঞ্জলি যে কিছু জায়গাটা, ওটা নিচু জায়গা ছিল, ওটাকে উঁচু করা হয়েছে, সুসমান করা হয়েছে। সেটা আমি বলে দিয়েছি, ওটা কালকে ওটা বালি কেটে দেবে। এই যারা পুকুর এরকম ভরাট করেন তারা সবাই বলেন ওখানে পুকুর ছিল না। তাহলে কি ছিল? পুকুর না থাকলে পুকুর ভরাটের অভিযোগ ওঠে কেন? আর নয়াঞ্জলি আবার উঁচু করে নাকি? এ তো প্রথম শোনা যাচ্ছে বোধহয়। চেয়ারম্যান কি বলছেন দেখি। কোনো নাম আমাদের কাছে বড় বস্তু না। কে সুমন দালাল, টাকি পৌরসভা এই কাজ হতে দেবে না। আমরা কঠোর পদক্ষেপ নেব। তার কি কাগজ আছে? কাগজ থাকলেও কেন সে ভরাট করেছে তার কৈফিয়ত আমরা তার কাছে চাইব। আদারওয়াইজ আমরা প্রশাসনকে জানিয়ে দেবো যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।